আরে বাবা পুতুল, তুই এতদিন পর আমাকে ফোন করলি মা। মাকে তোর মনে পড়ে না আমি মরে গেলাম নাকি বেঁচে আছি, মোদির কাছে কেমন আছি, একটা বারো মনে করিস না আমাকে? আরে মা, আমি সময় পাই না, তোমার খোঁজ খবর নিব কেমনে? নিজের ব্যস্ততায় আসলে তোমার খোঁজ খবর নেওয়াই হয় না। তারপর বলো, তোমার কি খবর? আজকাল তোমার সম্পর্কে অনেক কিছু শুনতেছি মা। মানুষের কথায় কান দিস না, একটা কথা বলে দিলাম। মানুষ কিন্তু সব সময় চাইবে তোর আর আমার সম্পর্ক নষ্ট করতে। তাই মানুষের কথায় কান না দিয়া নিজের কাজে মন দিস, বুঝছিস? মা, আমি আজকাল এইটা শুনতেছি যে তুমি নাকি মোদির সাথে অবৈধ সম্পর্ক করতেছো। এটা কিন্তু ভালো না মা। তুমি নিজেকে বাঁচার জন্য সর্বোচ্চ লেভেলের খারাপ কাজ করতে পারো না। তোমার দুইটা সন্তান আছে বড় বড়। আরে মা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে দেশে আমাকে জায়গা দেবে। কি করব বল, জায়গা না পেয়ে এইভাবে থাকতে হচ্ছে। অবৈধ সম্পর্ক করে হলেও আমাকে বেঁচে থাকতে তো হবে, বুঝিস না? দেশের যে কারবার, কিছু একটা বললেই এখনো গাছে ধরে আমাকে জনগণ। তুমি আবার রাজনীতি করো? রাজনীতিতে যাইও না মা, একবার বেঁচে এসেছো। আর আমি চাই না আমার মাকে হারাতে, ঠিক আছে? খারাপ কাজ করে হলেও তুমি বেঁচে থাকো, এটাই আমি চাই। বুঝছো কি বলছি? রাতে আমার ঘুম হয় না রে মা। রাতে এই ক্ষমতার কথা মনে পড়লে, এই টাকা পয়সার কথা মনে পড়লে আর ঘুম আসে না। হায় রে, কি টাকা পয়সা কামাইতাম, আর এখন কামাইতেই পারি না। জীবনে তো আর কম টাকা উপার্জন করলা না। অবৈধ পথে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করছো। সেই টাকায় জীবন চলে যাবে, দরকার নাই আর এসবের। আমি কি বলছি বুঝছো মা? হ্যাঁ রে আম্মু, বুঝতে পেরেছি কি বলছিস, কিন্তু আসলে আমি তোর কথা মানতে পারবো না। আমাকে দেশে যাইতেই হবে, প্রতিশোধ নিতেই হবে। জনগণ আমার পিছনে লাথি দিয়ে বের করে দিছে, এই অপমান। লাঠি দিয়ে বের করে দেবে না তো কি করবে বলো? তাদের তো জনগণ মারছো, তাদের তো সন্তান মারছো, তাদের কতগুলো মানুষের প্রাণ নিছো, তারা তো মারবেই ঘুরি নাকি? এটাই স্বাভাবিক বলো? হঠাৎ করে তুই জনগণের হয়ে কথা বলতেছিস পুতুল। আমি কিন্তু তোর আবভাব বুঝতেছি না। তুই কি তোর মায়ের পক্ষে কথা বলিস নাকি জনগণের হয়ে কথা বলতেছিস? তোর তো আমি কথার আবভাব অন্যরকম দেখি। সবকিছু তোমাকে বাঁচাতেই করতেছি। আমি চাই না, আর ওয়াজেদ চাই না যে তুমি রাজনীতিতে যাও, কারণ রাজনীতিতে গেলে এবার আর তোমাকে বাঁচাতে পারবো না আমরা কেউ। তাই তুমি যেও না প্লিজ। রাজনীতিতে যদি আমি না যাই, এখানে তো বন্দী হয়ে আছি। এই বন্দির জীবন থাকার চাইতে না থাকাই ভালো, আমি মরে যাওয়াই ভালো। এখানে তো বন্দী হয়ে আছি, এটা কি জেলখানার থেকে কম নাকি? আর প্রেসারে কম আছি? কেন কেন, মোদি বড় আব্বুর ওখানে তো তুমি ভালোই আছো নাকি খারাপ আছো বুঝলাম না। অবৈধ সম্পর্ক করতেছো, থাক, এটা সিক্রেট, ঠিক আছে? আমি জানি, আর কেউ যেন না জানে। কিন্তু আর তাছাড়া কি সমস্যা? এখানে আমাকে চা বানাই নে, এখানে আমাকে কাজ করাই নে, আরো কত কি করাই নে। আমার মাথা নষ্ট। কাজের মেয়েকে যেভাবে রাখে সেভাবে রাখছে আমাকে, সবকিছু আমার দ্বারাই করাই নেয়। এটা তো কম কিছু করাই নেছে। আমি তো ভাবছিলাম তোমার দ্বারা বাথরুমে মনে হয় পরিষ্কার করে নেয়। যাই হোক, থালা বাসন মাজা, চা করে দেওয়া, ভাত রান্না করা, তরকারি রান্না করা, এটা ব্যাপার না। এটা তুমি দৈনিক করো, সমস্যা নাই, বেঁচে তো আছো। দেখছিস দেখছিস, আমার মেয়েও আমাকে ভালোবাসে না। আমার মেয়েও আমাকে ভালোবাসে না। আমার মেয়ে আমাকে এরকম করে বলে। আমার জীবনটা শেষ হয়ে গেল রে মা, শেষ হয়ে গেল। বাচ্চাদের মতো কান্নাকাটি করো না তো, মেজাজটা গরম হয়ে যায়। কেন, তুমি বেঁচে আছো এটার শুকরিয়া আদায় করো। না হলে তো এতদিনে কবরের উপর ঘাস জ্বলাই যাইতো, যদি তোমাকে ওয়াজেদ জয়ার আমি জোর করে না আনতাম এই দিল্লিতে। আমার কপালে দুঃখ থেকেই গেল, কেউ আমার পাশে থাকলো না। শেষ বয়সে এসে আমাকে উটকি মারা দিয়ে খেতে হচ্ছে। ফোনটা রেখে দিলাম, ভালো থাকিস। পিছন মারা দিয়ে হলেও তো বেঁচে আছো, না হলে তো মারা যাইতা। আর মারা গেলে কি জীবন যাপন করতে পারতা এখন? তাই শুকরিয়া আদায় করো, আর ভালো কাজ করার চেষ্টা করো। খারাপ কাজ থেকে বিরত থাকো, আল্লাহর নাম সবসময় মুখে তুলো। হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন অ্যান্ড অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।